কালের কণ্ঠের পক্ষ থেকে সবাই স্বাগত। আমি এই মুহূর্তে আছি খুলনা পুলিশ কমিশনার অফিস কেএমপির সদর কার্যালয়ের সামনে। আপনারা জানেন গত বুধবার থেকে আলোচিত এসআই সুকান্ত দাসকে ঘিরে খুলনায় দফায় দফায় আন্দোলন চলছে। তাকে গ্রেপ্তার এবং তাকে ছেড়ে দেওয়া, পরবর্তীতে চুয়াডাঙ্গা তাকে প্রথমে থানা হাজতে প্রেরণ, থানা হাজতে হেফাজতে নেওয়া, এরপরে নতুন করে চুয়াডাঙ্গা জেলা হাজতে প্রেরণ, সব মিলিয়ে আন্দোলন চলছে। সর্বশেষ আমরা জানি গত বৃহস্পতিবার ছাত্র জনতার নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল আসলাম বাপ্পি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছিল যে গত আগামী 24 ঘন্টার ভেতরে যদি খুলনা পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার পদত্যাগ না করে, তাহলে 24 ঘন্টা পরে নতুন করে আন্দোলন শুরু হবে, যে আন্দোলনে খুলনা ব্লকেডের মতো কর্মসূচি আসতে পারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, 24 ঘন্টার মধ্যে কোনো সুরাহা হয় নাই, বরং যেদিন আমরা আলটিমেটাম দেই ওই দিন আমরা দেখতে পেয়েছি এক রাতে খুলনা শহরে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হয়েছে তাতে জনমনে খুলনা শহর জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। আমরা ধারণা করছি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তার বলি আগামীকাল আমাদেরও হতে পারে, আমরাও তার বলি হতে পারি। আমরাও হয়তো রাস্তাঘাটে পড়ে থাকতে পারি, আমাদের সহযোদ্ধারা পড়ে থাকতে পারে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের একজন সহযোদ্ধাকে কিন্তু গুলি করা হয়েছে। তো আমরা পুলিশ কমিশনারের কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না, কোনো উদ্যোগ আমরা দেখছি না। সুতরাং এখন আমাদের একটাই দাবি, এই ধরনের জনবিচ্ছিন্ন পুলিশ কমিশনার, এই ধরনের অদক্ষ অথর্ব পুলিশ কমিশনারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।